নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমা স্পেশাল আমি মুগের খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো করে লাগবে। এখানে আমি চাল নিয়ে নেব, গোবিন্দভোগ চাল। আমি এখানে 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, 3-4 বার করে চালটাকে কচলে ধুয়ে নেব। ধোয়া কমপ্লিট। এবারে একটা পরিষ্কার জল নিয়ে চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এবারে 1/2 কাপ মতো সোনা মুগের ডাল নিয়ে নেব। সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো। এবারে ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না ডালটা লাল লাল হয়ে আসছে আর একটু সুন্দর গন্ধ চলে আসছে, ততক্ষণ আমি ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডালটাকেও কচলে কচলে ধুয়ে নেব। ডালটাও ধোয়া কমপ্লিট। এবারে জল দিয়ে ডালটাকেও ভিজতে রেখে দেব। ডাল আর চাল ভিজুক, এবারে আমরা অন্য কাজ করে নিই। 7-8টা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, সেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এবারে মিক্সার জারে আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা বাটিতে 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে, আর 1 চামচ ধনে জিরে গুঁড়ো, আর 1 চামচ নুন নিয়ে নিয়েছি। এই সব মশলাগুলোকে জল দিয়ে গুলে রেখে দেব। গোলা কমপ্লিট। এবারে আলু আর গাজর আমি নিয়ে নিয়েছি, সেই সবজিগুলোকে আমি কেটে নেব। তোমাদের ঘরে বিনস মটরশুঁটি থাকলে তোমরা নিতে পারো। আলু আর গাজর আমি কেটে নেব। আলুটা মিডিয়াম করে কাটবো আর গাজরটা একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এবার একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। টমেটো কাটা কমপ্লিট কুচি কুচি করে। এবারে প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 3 চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। হিং দিয়ে দেব। হিংটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর 5 ফোড়ন দিয়ে দেবো, 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবারে টমেটোটাও দিয়ে দেব। টমেটোটাতেও একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একটু গলে যায়। তো সব কিছু হয়ে গেছে। এবার একটু যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। দেখো মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কষছে, দেখো কষা হয়ে গেছে। 3-4 মিনিট মতো লেগেছে মশলাটা কষতে। এবারে আমি 3 কাপ এতে জল দিয়ে দেব। আমি যে কাপটা নিয়েছি সেই কাপে 3 কাপ গরম জল দিয়ে দেব। তিন কাপ গরম জল দিয়ে দিয়েছি। এবারে যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেব। ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটা আর সবজিগুলো একটু সেদ্ধ হোক। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখব। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব ডালটা আর চালটা সেদ্ধ হয়েছে নাকি। তার মাঝখানে আমি একটুখানি বাদামও ভিজিয়ে নিয়েছিলাম, কাঁচা বাদাম ভিজিয়ে নিয়েছি। তো দেখো
এবার ঢাকাটা খুলে দেখি ডালটা সেদ্ধ হলো নাকি আর সবজিগুলো সেদ্ধ হলো নাকি। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডাল আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও এখানে অ্যাড করে দেবো। চালও অ্যাড করা হয়ে গেল। নেড়ে দেব, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট ওয়েট করব চালটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে একটু নুনও দিয়ে দিয়েছি, যেহেতু চালটা দিয়েছি তাই জন্য একটুখানি আবার 1 চামচ মতো নুন দিলাম। এবারে ঢাকা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। 10 থেকে 15 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখব। হয়ে গেছে 10-15 মিনিট। দেখো ঢাকাটা খুলে দেখছি, দেখো মোটামুটি চালটা পুরোই সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি রয়েছে। তো আর একটুক্ষণ ঢাকা দিলেই হয়ে যাবে, আর একটু কিছুক্ষণ করলেই খিচুড়িটা রেডি হয়ে যাবে। এখানে আমি কাজু আর কিশমিশ যেটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এগুলো ভালো করে নেড়ে নেব, নেড়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। দেখো হয়ে এসছে খিচুড়ি, মোটামুটি পুরোই রেডি হয়ে গেছে। আমি এখানে 3 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। 3 চামচ চিনি আমি অ্যাড করে দিলাম, নেড়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো খিচুড়িটা পুরো রেডি হয়ে গেছে আমার, পুরোই সব সেদ্ধ হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, চালও কুক হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম, গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, আর 1 চামচ ঘি এটাও অ্যাড করে দিলাম। এবারে পুরোটা নেড়ে দিয়ে আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো এবারে আমি সার্ভ করছি। তো দেখতেই পাচ্ছ আমি বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি, পাঁপড়ের সাথে সার্ভ করেছি ভোগের খিচুড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ।